আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আবার একত্রিত হওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানার জন্য, শিখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জানার মধ্যে শিক্ষার মধ্যে বরকত দেন, আমরা যেন রাসূলের জীবনী থেকে জেনে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমিন। আমরা আলোচনা করতেছিলাম গতদিন মুতা যুদ্ধ সম্পর্কে, মুতা এবং তার পরবর্তীতে কিছু ছোট ছোট অভিযান সম্পর্কে। আজকে আমরা ইনশাআল্লাহ শুরু করব একটি নতুন অধ্যায়, সেটি হচ্ছে সিরাতের সব থেকে গ্র্যান্ড যে অধ্যায়টা আর কি। আমরা সবাই যারাই সিরাত পড়ি আমরা বা সিরাত সম্পর্কে আলোচনা করি, সবসময় আমাদের এটি থাকে মেইন আকর্ষণ। সিরাতের মধ্যে গ্র্যান্ড অধ্যায় যেটা, সেটা হচ্ছে মক্কা বিজয়ের শুরু, মক্কা বিজয়ের যুদ্ধ, যেটা ফাতহে মক্কা যেটাকে বলা হয়। এবার অনেক সিগনিফিক্যান্ট ঘটনা ইসলামের ইতিহাসে, এবং এটি এমনও বলা যায় যে সিরাতের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে মক্কা বিজয়ের ঘটনা, সব থেকে উল্লেখযোগ্য ঘটনা। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিজয়কে পরিপূর্ণতা দান করেন, ইসলামকে পরিপূর্ণতা দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা বিজয়ের মাধ্যমে। ইনশাআল্লাহ আজকে আমরা মক্কা বিজয়ের অধ্যায় শুরু করবো ইনশাআল্লাহ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার জাদুল মাআদের মধ্যে লিখছেন মক্কা বিজয় সম্পর্কে। তিনি লিখছেন যে এ ছিল সে মহাবিজয় যার মাধ্যমে আল্লাহ স্বীয় দিনকে, স্বীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, স্বীয় সৈন্য সম্পদকে এবং স্বীয় আমানত রক্ষাকারী দলকে ইজ্জত দান করেছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন তার জাদুল মাআদ হচ্ছে একটি সংক্ষিপ্ত সিরিজ আর কি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওনার সম্পর্কে আসলে বলার কিছু নাই। তিনি হচ্ছেন মানে ইসলামের ইতিহাসের মধ্যে যত ভালো লেখক আছেন, খোরদার লেখনী যাদের, তার মধ্যে তিনি হচ্ছেন অন্যতম। যদি সেরা না হয়ে থাকেন তো অন্যতম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। তার বইগুলা বর্তমান যুগের স্কলাররা বলেন যদি কোনো কারো বই পড়তে চান তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বই পড়বেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বই হচ্ছে এরকম মানে বিশাল মানে জ্ঞানের সাগর। তিনি হচ্ছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ডিরেক্ট স্টুডেন্ট ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। তিনি তার ওই বইয়ের মধ্যে লিখছেন যে এই বিজয় হচ্ছে মহাবিজয় যার মাধ্যমে আল্লাহ তাআলা তার স্বীয় দিনকে, স্বীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, স্বীয় সৈন্য সম্পদকে এবং স্বীয় আমানত রক্ষাকারী দলকে ইজ্জত দান করেছেন, এবং স্বীয় শহর এবং স্বীয় ঘরকে। তো স্বীয় শহর এবং স্বীয় ঘর মানে কি? মক্কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর বলা হয়েছে, মক্কার শহরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শহর বলা হয়েছে, এবং বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্রের মর্যাদায় ভূষিত করেছেন। চিন্তা করুন কত সুন্দর করে কয়েকটা কথার মধ্যে পুরো ডিটেইলস ব্যাপারটা নিয়ে আসছেন যে এই বিজয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা কাবাগরকে পুরো বিশ্বের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন, হেদায়েতের কেন্দ্রের মর্যাদায় ভূষিত করেছেন, এবং ঠিক কিয়ামত পর্যন্ত এটা থাকবে এরকম। ও শেষের দিকে, সেটা অবশ্য ভিন্ন জিনিস, শেষের দিকে মক্কা মদিনা থেকে একটু সরে যাবে, ইসলাম যাবে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে সেন্টার্ড হবে। কাফির এবং মুশরিকদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছেন এই ঘরকে। এ বিজয়ে আসমানবাসীদের অন্তরে খুশির ঢল নেমেছিল। এ বিজয়ে আসমানবাসীদের অন্তরে খুশির ঢল নেমেছে। আসমানবাসী বলতে কারা? ফেরেশতারা। এবং তাদের মান ইজ্জতের রশ্মিগুলো আকাশের চূড়ার কাদের উপর বিস্তৃতি লাভ করেছিল, যার ফলে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে লাগলো, এবং পৃথিবীর মুখমণ্ডলে আলোর ঝলকে উজ্জ্বলতর হয়ে উঠল। এবং মক্কা বিজয়ের পরে আসলেই মানুষ দিনে দলে দলে ইসলামে প্রবেশ করতে লাগলো, এবং মক্কা বিজয় হচ্ছে ইসলামের চূড়ান্ত বিজয়। মক্কা বিজয়ের পর আর ওই অনেক কিছু বাতিল হয়, যেমন হিজরত করা, আর হিজরতের যে ফরজ বিধান ছিল ওটা থাকলো না, কারণ মক্কা বিজয় হয়ে গেছে। বিলাদুল ইসলাম আছে, তাহলে আপনার বিলাদুল ইসলাম থেকে আর কুফর মানে ওই কোনো জায়গায় যাওয়ার হিজরত করার কোনো প্রয়োজন নাই। আগে যেমন ছিল কুফর থেকে, বিলাদুল কুফর থেকে আপনাকে অন্য জায়গায় হিজরত করতে হবে, তখন আর হিজরতের বিধানটা উঠে গেল। এই জন্য যারা মক্কা বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে হিজরত করছে তাদেরকে বলা হয় যে সর্বশেষ মহাজির। সর্বশেষ মহাজির কে বলতে পারবেন? সর্বশেষে একদম শেষের দিকের মহাজির আবু সুফিয়ান, ইসলামের চিরশত্রু, কিন্তু একদম সর্বশেষ মহাজির আবু সুফিয়ান, এবং তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে নিয়ে গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো সেইটাও কোন জায়গায়? ঠিক মক্কার ঠিক বাইরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ক্যাম্প করছিলেন আগের রাত্রে। না, হিজরত করে নাই, কিন্তু মক্কা বিজয়ের ঠিক আগের রাত্রে, হ্যাঁ, মানে রাসূল মক্কাতে এখনো আসেননি, ওই ক্যাম্পে গেছে আবু সুফিয়ান ওই তদবির করার জন্য, যে আপনি আমাদেরকে প্লিজ মাফ করেন, আমাদেরকে ছেড়ে দেন, আমাদেরকে দয়া করেন, এগুলো বলার জন্য। তখন সে ওই জায়গায় ইচ্ছা হোক অনিচ্ছা হোক সে ইসলাম গ্রহণ করছে। এই জন্য বলা যে সে হচ্ছে সর্বশেষ মহাজির যারা, তাদের মধ্যে সে একজন, কারণ সে মক্কার বাইরে গেছে। এই জন্য আর মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নাই।
ওয়ালাইকুম আসসালাম। তো যুদ্ধের কারণ কি ছিল? যুদ্ধের কারণ ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, মানে সূরা ফাতহের মধ্যে, হুদাইবিয়া সন্ধির পরে, বায়াতের দোয়ানের পরে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা কি সত্য দিনের উপর নই? আপনি কি সত্য নবী নন? তাহলে আমরা কেন ওদের কাছে পরাজয় বরণ করে যাচ্ছি, সব শর্ত মেনে যাচ্ছি? রাসূলুল্লাহ বলছিলেন কি, এটা হচ্ছে আমাদের জন্য বিজয়। তো বিজয় তখন উমরের মাথায় ঢুকেন কিভাবে বিজয়, আমাদের মাথায় এটা ঢুকে নাই। কি জন্য, কেমনি এটা বিজয় হলো? ওরা বলছে তোমরা চলে যেতে হবে, আমরা চলে আসলাম। ওরা বলছে তোমরা মক্কায় যেতে পারবে না এই বছর, আমরা ঢুকতে পারলাম না। ওরা বলছে তোমরা এই বছর ঢুকতেই পারবো না, ঢুকতে পারলাম না। ওরা যা বলছে আমরা মেনে নিলাম। রাসূলুল্লাহর নাম লিখছিল মোহাম্মদ রসুল্লাহ, বলছে না মোহাম্মদ রসুল্লাহ তোমরা মানি না, মোহাম্মদ লেখো মোহাম্মদ বিন আবদুল্লাহ। মোহাম্মদকে রসুল্লাহ যদি মানতাম তাহলে তো সমস্যাই থাকে না। তারপরে কি বলছে, ওই যে রহমানের বান্দা মোহাম্মদ, বলছে রহমানকে, রহমান তো আমরা মানি না, তুমি রহমান কাটো। তো এইভাবে মানে এত পর্যদস্ত হতে হয়েছে, এবং এটাকে রাসূলুল্লাহ বলছে বিজয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটাকে বলছে বিজয়। তো বিজয় কিভাবে? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্ধির মাধ্যমে মক্কা বিজয়ের পথ খুলে দিছে। কিভাবে? ওই সন্ধিতে একটা শর্ত ছিল যে যারা আজকে থেকে যারা চায় মুসলমানদের সাথে শরীক হবে, তারা মুসলমানদের সাথে শরীক হতে পারবে। মানে বিভিন্ন ছোট ছোট গোত্রগুলা যারা চায় কুরাইশদের সাথে শরীক হতে, তারা কুরাইশদের সাথে শরীক হতে পারবে। এবং যারা মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ থাকবে, বা যারা কুরাইশদের সাথে ঐক্যবদ্ধ থাকবে, তাদের যে কেউ যে কারোর সাথে ঝগড়া লাগা মানে হচ্ছে আমার সাথে ঝগড়া লাগা। ব্যাপারটা বুঝতে পারছেন? যারা নিউ ইয়র্কে ছিলেন, দেখছেন নিউ ইয়র্কে ছোট ছোট অনেক হসপিটাল আছে, সব জায়গায় হসপিটাল আছে না? ইভেনচুয়ালি এখন হচ্ছে কি, এখন সবগুলো হসপিটাল ইদার মাউন্ট সিনাই হসপিটালের আন্ডারে, অথবা নিউ ইয়র্ক প্রেসবিটেরিয়ান হসপিটালের আন্ডারে, আর নাহলে এনওয়াইউর আন্ডারে। প্রত্যেকগুলো হসপিটাল, প্রত্যেকটা ছোট ছোট হসপিটাল নিউ ইয়র্কে যা আছে, ওই সবগুলো ছোট ছোট হসপিটাল বড় একটা চেনের ভিতরে ঢুকে গেছে। ওই রকম ব্যাপারটা যে প্রত্যেকটা ছোট ছোট গোত্র কোনো না কোনো বড় দলের সাথে, বড় দলকে মুসলমানদের দল বড় আর কুরাইশদের দল বড়, তো যে যার সাথে চায় যেতে পারবে, ঐক্যবদ্ধ হতে পারবে, চুক্তিবদ্ধ হতে পারবে। এখন এই ছোট দলগুলো যে একটা একটা সাথে যুদ্ধ করে, তো সেটা হচ্ছে মুসলমানদের সাথে যুদ্ধ করার সমান। মানে আপনি ওকেও আঘাত করছেন, আক্রমণ করছেন, তাহলে আপনি আমাকে আক্রমণ করছেন। ব্যাপারটা হচ্ছে এরকম। উল্লেখিত শর্তের আওতায় বনু খুজা গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রিত হিসেবে স্বীকৃতি লাভ করে। বনু খুজা গোত্র মুসলমানদের সাথে এই ঐক্যবদ্ধ হয়, এবং বনু বকর গোত্র কুরাইশদের আশ্রিত হিসাবে ঐক্যবদ্ধ হয়। এভাবে আপাত দৃষ্টিতে উভয় গোত্র পারস্পরিক হিংসা, বিদ্বেষ এবং দ্বন্দ্ব সংঘাত থেকে নিষ্কৃতি এবং নিরাপত্তা লাভ করলো। এই দুই গোত্র বনু খুজা এবং বনু বকর, তারা সব সময় তাদের মধ্যে শত্রুতা ছিল। তো বনু খুজা গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে চুক্তিবদ্ধ হলো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিত্রতে পরিণত হলো। আর বনু বকর কুরাইশদের সাথে চুক্তিবদ্ধ, তারা কুরাইশদের সাথে মিত্রতায় আবদ্ধ হলো। তখন এই দুই গ্রুপের মধ্যে তাহলে মারামারি বন্ধ হয়ে গেল, কারণ এত চুক্তিতে আবদ্ধ। তো তারা মোটামুটি অনেক খুশি হলো যে আমাদের অনেক বছরের মারামারি বন্ধ হলো। কিন্তু যেহেতু উল্লেখিত গোত্রদের মধ্যে জাহেলিয়াতের যুগ থেকে পারস্পরিক শত্রুতা বিবাদ চলে আসছিল, সেহেতু চুক্তিবদ্ধ দুটি পক্ষের আশ্রিত হয়েও প্রতিহিংসা প্রশ্নটি তাদের মন থেকে উপস্থিত হলো না। যেহেতু তারা অনেকদিন দেখে মারামারিতে লিপ্ত, সময় পেলেই তারা মারামারি করে, তাদের মধ্যে সবসময় ঝগড়াঝাটি লেগেই আছে, তাদের মন থেকে ওই ঝগড়াঝাটিটা গেল না, বুঝছেন? সেজন্য যখন ইসলাম প্রভাব বিস্তার করলো এবং হুদাইবিয়া চুক্তি লিপিবদ্ধ হলো, তখন কুরাইশদের পক্ষ অবলম্বন করার মাধ্যমে নিজেদের অবস্থান পূর্বাপেক্ষা শক্তিশালী মনে করলো বনু বকর গোত্র। তারা মনে করলো যে আমরা যারা যত মুসলমানদের সাথে গেছে, আমরা কুরাইশদের সাথে যাই, তাহলে আমরা শক্তিশালী এবং তাহলে এদের সাথে আমরা যুদ্ধ করতে পারবো। তারা চুক্তির আসলে মর্মার্থটা বুঝতে পারলো না। তাদের পুরাতন শত্রুতার প্রতিশোধ গ্রহণের জন্য তারা মুখ্যম সুযোগ মনে করলো। এ ধারণার প্রেক্ষিতে তাদের নেতা নওফল বিন মুআবিয়া 8ম হিজরি শাবান মাসে বনু বকরের একটি বাহিনী নিয়ে রাতের আধারে বনু খুজাকে আক্রমণ করে বসলো। তারা একটি ঝর্ণার পাড়ে তীরে অবস্থান করতেছিল, ঝর্ণার পাশে, ওইখানে গিয়ে বনু বকর ওই বনু খুজাকে আক্রমণ করে বসলো। বনু বকরের ওই আক্রমণের সময় কুরাইশরা তাদেরকে অস্ত্র সাপ্লাই দিল, কুরাইশদের কিছু লোক তাদেরকে অস্ত্র সাপ্লাই দিল, এবং কুরাইশদের মধ্য থেকে কিছু লোক তাদের ওই যুদ্ধে উপস্থিত ছিল বনু বকরের গোত্রের পক্ষে। তো ওই সময় বনু খুজা গোত্র ওয়াতির নামক এক ঝর্ণার ধারে শিবির স্থাপন করে বসবাস করতেছিল। এই আক্রমণে খুজা গোত্রের অনেক লোক নিহত হয়। হঠাৎ করে রাত্রে আক্রমণ করছে, এবং তারা যেহেতু শান্তি চুক্তিতে আবদ্ধ, তারা আক্রমণের কোনো ভয় নাই তাদের। তো তারা নিশ্চিন্তে বসে আছে, নিশ্চিন্তে তারা দিন রাত্রি যাপন করতেছে। হঠাৎ করে ওরা এসে এদেরকে আক্রমণ করে, এবং এরা যেহেতু মানে যুদ্ধের কোনো আশঙ্কা ছিল না এদের, তারা প্রস্তুত ছিল না, তাদের অনেক লোক হতাহত হয়। এই যুদ্ধে কুরাইশগণ অস্ত্রশস্ত্র দিয়ে বনু বকরকে সাহায্য করে, এমনকি রাতের অন্ধকারে কুরাইশ যোদ্ধাগণ এর যুদ্ধে বনু বকরের পক্ষে অংশগ্রহণ করে।
এই যুদ্ধে বনু খুজার বহু লোক নিহত এবং তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে হারাম পর্যন্ত পৌঁছে দেয়। তাদের এলাকা থেকে তাদেরকে বের করে তাদেরকে হারাম মানে হারামের দিকে ধাবিত করে। এদিকে বনু খুজা গোত্র মক্কায় পৌঁছে বুদাইল বিন আরকা খুজাই এবং তার নিজেদেরকে মুক্ত করা দাস রাফির গৃহে আশ্রয় গ্রহণ করে। কিছু লোক মক্কায় পৌঁছে বিভিন্ন মানুষের বাসায় আশ্রয় গ্রহণ করলো। অতঃপর আমর বিন সালিম খুজাই সেখান থেকে বের হয়ে ততক্ষণ মদিনা অভিমুখে যাত্রা করেন। তাদের মধ্যে একজন আমর বিন সালিম খুজাই মদিনা দিকে রওনা হলেন রাসূল সাল্লাল্লাহু জানানোর জন্য। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে তাদের মধ্যে রাসূলের কাছে পৌঁছে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তিনি একটি কবিতা আবৃত্তি করেন, হে প্রতিপালক, ইয়া রব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তার প্রতিজ্ঞা এবং তার পিতার পুরাতন প্রতিজ্ঞার দোহাই দিয়ে উদ্ধৃত করছি। আপনারা শিশু ছিলেন, আমরা ছিলাম জন্মদাতা। এই কথার মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পূর্বপুরুষ একজন ছিলেন কুসাই বিন কিলাব, নাম মনে আছে কারো? কুসাই বিন কিলাব। আচ্ছা, তো কুসাই বিন কিলাবের মা ছিলেন বনু খুজা গোত্রের মহিলা। তো এই জন্য তিনি বলেন যে আপনারা শিশু ছিলেন, আমরা ছিলাম জন্মদাতা। যে আপনার গোত্রের যে বড় পূর্বপুরুষ যিনি ছিলেন তিনি, তার মা ছিলেন আমার গোত্রের মহিলা। তো আপনারা হচ্ছেন শিশু, আমরা হচ্ছি জন্মদাতা। ওই সম্পর্কের দোহাই দিয়ে রাসূলের কাছে সাহায্য চাচ্ছেন। অতঃপর আমরা অনুগত হয়েছি এবং কখনো হাত টেনে নেইনি। এবং তারা ওই জাহেলিয়াতের যুগ থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রে মানে আব্দুল মুত্তালিবের বনু হাশিম গোত্রের সাথে তাদের একটি সম্পর্ক। আমি জানি না আপনাদের মনে আছে কিনা, আমরা একদম প্রথম দিকে যখন আলোচনা করতেছিলাম যে বিভিন্ন বংশ পরস্পরা, তোমরা বলছিলাম যে এই বনু খুজা গোত্রের কথা বলছিলাম যে এই আমরা সিরার শেষের দিকে গিয়ে দেখবো তাদের কারণে মক্কা বিজয়ের একটি উপলক্ষ তৈরি হয়েছিল। তো এই গোত্র ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের সাথে মানে বনু হাশিম গোত্রের সাথে একদম শুরু থেকে সম্পর্কিত। তারা কখনোই বনু হাশিমের এগেইনস্টে যায়নি। মানে কুরাইশদের মধ্যে তো অনেক উপগোত্র আছে, তাই না? তার মধ্যে বনু হাশিম ছিল একটি। তো বনু হাশিমের এগেইনস্টে তারা কখনোই যায়নি, বনু খুজা গোত্র। তারা বলতেছিল যে অতঃপর আমরা অনুগত হয়েছি এবং কখনো আমরা হাত টেনে নেইনি। তারা আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন, আপনি শক্তভাবে সাহায্য করুন এবং আল্লাহর বান্দাদেরকে আহ্বান করুন। তারা সাহায্যের জন্য আসবেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন, অস্ত্র সজ্জিত এবং পূর্ণিমার চাঁদের মতো এবং গমের রঙের মতো সুন্দর। তাদের উপর যদি অত্যাচার করা হয় এবং তাদের অবমাননা করা হয় তবে তো মুখমণ্ডল বিবর্ণ করে উঠবেন। কবিতার মাধ্যমে তিনি সাহায্য চাইতেছিলেন। আপনি এক যুদ্ধপ্রিয় সৈন্যদলের মধ্যে আগমন করবেন যা হবে ফেনায় পরিপূর্ণ সমুদ্রের ন্যায় তরঙ্গযুক্ত। কুরাইশগণ অবশ্যই আপনার প্রতিজ্ঞার বিরোধিতা করেছে এবং আপনার পরিপক্ক অঙ্গীকার ভঙ্গ করেছে। এবং তাকে মনে করে দিল যে তারা আপনার সাথে যে অঙ্গীকার ছিল অঙ্গীকার ভঙ্গ করেছে। তারা আমার জন্য কুদা নামক স্থানে গোপনে অবস্থান গ্রহণ করেছে, মনে করছে যে সাহায্যের জন্য আমি কাউকে আহ্বান করব না। এবং কুরাইশরা চাচ্ছিল যেন তারা মদিনাতে সাহায্যের জন্য না পৌঁছাতে পারে, যেন তারা বিভিন্ন জায়গায় লোক নিয়োগ করছিল যেন এরা মদিনাতে সাহায্যের জন্য না আসে। কারণ মদিনা তারা বুঝতে পারছে কুরাইশরা যেহেতু চুক্তি ভঙ্গ করছে, এখন বড় সমস্যা, বড় বিপদ। অথচ তারা বড়ই নিকৃষ্ট এবং সংখ্যায় অল্প। তারা রাত্রিবেলায় ওয়াতিরে আক্রমণ চালিয়েছে এবং আমাদেরকে রুকু এবং সিজদা অবস্থায় হত্যা করেছে। সে বলল যে আমরা সালাতরত ছিলাম, আমাদেরকে রুকু এবং সিজদা অবস্থায় হত্যা করেছে। অর্থাৎ আমরা ছিলাম মুসলিম এবং আমাদেরকে তারা হত্যা করেছে। তাহলে মুসলমানকে হত্যা করছে, মুসলমানদের তখন কি রেসপন্স কি হবে? অবশ্যই সাহায্য করতে হবে। একে তো মুসলমানদেরকে রুকু এবং সিজদা অবস্থায় হত্যা করছে, প্লাস তারা চুক্তিতে আবদ্ধ, শান্তি চুক্তিতে আবদ্ধ, তাই না? রাসূল সাল্লাল্লাহু সঙ্গে তারা মিত্র বাহিনী, মিত্রপক্ষ এরা। শত্রুরা তাদের উপর আক্রমণ করছে এবং ওই চুক্তিতে লেখাই ছিল, হুদাইবিয়া চুক্তিতে, যদি এদেরকে আক্রমণ করা হয় তাহলে আমাদের উপর আক্রমণ করার শামিল, যুদ্ধ ঘোষণা করার শামিল। রাসূল সাল্লাল্লাহু তাকে উত্তরে বলেন যে হ্যাঁ, আমর বিন সালিম, তোমাকে সাহায্য করা হয়েছে। এরপর আকাশে মেঘমালার একটি অংশ দেখতে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু বললেন যে মেঘমালা হচ্ছে বনু কাবের সাহায্যে শুভ সংবাদ চমকাচ্ছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমার জন্য সাহায্যের সংবাদ আসছে, তোমাকে সাহায্য করা হবে। এরপর তাদের গোত্র থেকে আরেকজন লোক আসলেন, বুদাইল বিন আরকা খুজাই তত্ত্বাবধানে বনু খুজার একটি দল মদিনা আগমন করে। মানে 40 জনের একটি দল নিয়ে আরেকজন লোক বনু খুজার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু কাছে আসেন আনুষ্ঠানিকভাবে সাহায্য চাওয়ার জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলেন যে কারা নিহত হয়েছে এবং কিভাবে কুরাইশগণ বনু বকরকে সাহায্য করেছে। এরপর তিনি মক্কায় ফিরে গেলেন। এই বুদাইল বিন আরকা খুজাই মক্কায় তারা রাসূলকে খবর দিয়ে, সংবাদ দিয়ে তারা মক্কায় ফিরে গেলেন। যখন আবু সুফিয়ান খবর পেল যে এরা আক্রমণ করছে কুরাইশ, তখন সে বুঝতে পারলো যে বিপদ আসন্ন। আবু সুফিয়ান জ্ঞানী লোক, এবং এই যে জ্ঞানী লোক ছিল দেখেই সে মক্কার সর্দার ছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে কিছু ভালো, ওই যে কিছু খেয়ার তার মধ্যে রাখছিলেন, দেখে তাকে আল্লাহ হেদায়েত দিচ্ছেন আলটিমেটলি। তো আবু সুফিয়ান জ্ঞানী লোক ছিল, সে বুঝতে পারলো যে এখন বিপদ আসন্ন, যেহেতু ওরা চুক্তি ভঙ্গ করছে, সে বুঝতে পারলো। তো সে করলো কি, সাথে সাথে সবাইকে সহায়তা পরামর্শ করে সে মদিনার উদ্দেশ্যে রওনা হলো, যেন চুক্তিকে নবায়ন করার জন্য। রাসূল সাল্লাল্লাহু
ওই পাম্পটি দিয়ে যদি কোনোভাবে চুক্তি নবায়ন করা যায় আর কি। তো এতে কোনো সন্দেহ নেই যে কুরাইশ এবং তার সঙ্গে চুক্তিতে আবদ্ধ দল যা করেছিল তা ছিল প্রকাশ্য অঙ্গীকার ভঙ্গ এবং সন্ধি চুক্তির সম্পূর্ণ পরিপন্থী। তাদের এ ধরনের কাজকর্মকে কোনোভাবেই সঠিক কিংবা সংগত বলা যেতে পারে না। এ কারণে কুরাইশগণ সঙ্গে সঙ্গে এটা অনুধাবন করলো যে অঙ্গীকার ভঙ্গ করে সত্যি সত্যি তারা অন্যায় করেছে। এবং এর ফলাফল অত্যন্ত তিক্ত এবং ভয়াবহ হতে পারে। এজন্য তারা এই আশঙ্কা করে তারা একটি পরামর্শ বৈঠকের আয়োজন করে এবং এই বৈঠকে তারা সিদ্ধান্ত গ্রহণ করে চুক্তির পুনরুজ্জীবনের জন্য দলের পরিচালক আবু সুফিয়ানকে অনতিবিলম্বে মদিনায় প্রেরণ করা হোক। তো তারা সবাই সিদ্ধান্ত নিয়ে আবু সুফিয়ানকে সাথে সাথে মদিনায় পাঠালো। তো সন্ধি চুক্তি ভঙ্গের পর কুরাইশগণ কি করতে পারে সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সঙ্গে আলোচনা করতেছিলেন। তিনি সাহাবায়ে কেরামের সঙ্গে বসে আলোচনা করছেন কি করা যায়। তেমন অবস্থা প্রেক্ষাপটে তিনি তাদেরকে বললেন, তিনি দেখলেন যে আবু সুফিয়ান আসতেছে, তিনি তাদেরকে বললেন কাআন্নাকুম বিআবি সুফিয়ান قد جاءكم ليشد العقد। আমি যেন আবু সুফিয়ানকে দেখতে পাচ্ছি এবং অঙ্গীকারনামা পুনঃ দৃঢ়তর করা এবং সন্ধি চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য সে মদিনায় অলরেডি এসে পৌঁছে গিয়েছে। তাকে দেখছেন, দেখে তিনি বুঝতে পারলেন যে দেখো আবু সুফিয়ান এসে পৌঁছে গেছে অলরেডি সন্ধি চুক্তিকে নবায়ন করার জন্য। তো আবু সুফিয়ান যখন মদিনাতে পৌঁছলো, তো সে কুরাইশদের পরামর্শ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আবু সুফিয়ান যখন উসফান নামক স্থানে পৌঁছলেন তখন বুদাইল বিন আরকার সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। ওই যে প্রতিনিধি দল যারা আসতেছিল মদিনাতে এসে তার ফেরত যাচ্ছিল তাদের সঙ্গে তার সাক্ষাৎ হলো। ওই এক স্থানে আসার পর তার সাক্ষাৎ হলো। তো বুদাইল মদিনা হতে প্রত্যাবর্তন করছিলেন। তো আবু সুফিয়ান বুঝতে পারলো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে ফিরে আসছে। তো সে তাকে জিজ্ঞেস করলো তুমি কই গেছিলা। তো সে চায় না সত্য বলতে, কারণ সে চাচ্ছিল যে একটু গোপন রাখতে। বললো না ওইদিকে গেছিলাম। তো আবু সুফিয়ান বলল তুমি কি মদিনায় গেছিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বললো না 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 আমি একটু ওইদিকে গেছিলাম। তখন আবু সুফিয়ান তার সঙ্গে যারা ছিল বললো যে দাঁড়াও এরা চলে যাক, তারপরে আমি যদি এরা মদিনা গিয়ে থাকে তো মদিনাতে তো তাদের উটকে তারা খাইয়েছে, খাবার দিছে, তো যদি খাবার খায় তো উটের পায়খানা দেখলে আমি বুঝতে পারবো না মদিনাতে গেছে কিনা। তো তারা চলে যাওয়ার পর সে উটের পায়খানা দেখে বুঝতে পারলো যে ওই যে খেজুরের আটি আঁশ এগুলো পেলো। তো বললো যে তারা আল্লাহর কসম তারা মদিনা থেকে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিয়ে আসছে, তাদের তো বিপদাশূন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গেছে অলরেডি। তো সে বললো আল্লাহর কসম বুদাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়েছিল। যাই আবু সুফিয়ান যখন মদিনায় গিয়ে পৌঁছলো, তো মদিনায় তো তার এখন আত্মীয় আছে, তার আত্মীয় আছে না মদিনায়। আবু সুফিয়ানের কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ, তার মেয়ে নাম কি? উম্মে হাবিবা। আর ডাক নাম ঠিক আছে বলেন? রামলা, রামলা বিনতে আবু সুফিয়ান অথবা উম্মে হাবিবা। তো তিনি তো আবিসিনিয়া থেকে হিজরত করে চলে আসছেন। ওই যে কার সাথে আসছেন? জাফর রাদিয়াল্লাহু আনহু যে দল নিয়ে আসছিলেন খায়বার যুদ্ধের আগে, তাদের সাথে আসছেন। তো তার মেয়ে এখন মদিনায় আছে। তো আবু সুফিয়ান জ্ঞানী লোক, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি গেল না, সে গেল তার মেয়ের বাসায়। তখন তো ওই যে ওই ভাইয়া ধরে যেতে হবে, লিঙ্ক ধরে যেতে হবে, তাই না? তো গেল তার মেয়ের বাসায়। সে যখন তার মেয়ের বাসায় গেল, মদিনায় গিয়ে পৌঁছল, তার নিজ কন্যা উম্মুল মুমিনিন হাবিবা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেল। সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় বসার ইচ্ছা করলো, দেখেন ইমান কি জিনিস, সুবহানাল্লাহ। সে যখন তার বাসায় গিয়ে, তার মেয়ের বাসায় গিয়ে তার বিছানায় বসতে চাইলো, তো তিনি সাথে সাথে বিছানা থেকে চাদর সরাই নিলেন, বিছানা ওইদিকে সরাই নিলেন। তো সে অপমানিত বোধ করলো, সে অবাক হয়ে গেল যে কি ব্যাপার, তুমি কি মনে করছো যে আমি এখানে বসার যোগ্য না নাকি, মানে কি ব্যাপার? বলে যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা, আমি এখানে কোনো মুশরিককে বসতে দিতে পারি না। তার আপন মেয়ে, দেখেন ইমানের শক্তি। বলেছে আল্লাহ রাসূলের বিছানা, এটা এখানে আমি কোনো মুশরিককে বসতে দিতে পারি না, এটা যায় না। আল্লাহ রাসূলের সাথে আল্লাহ রাসূলের বিছানা, এটা বসতে দিতে কোনো সমস্যা ছিল না, কিন্তু ইমানি শক্তি, তার নিজের বাপকে সে ছাড় দিতে রাজি না। সেই অবস্থা দেখে বললো যে হ্যাঁ আমার কন্যা, তুমি কি মনে করছো যে বিছানা আমার জন্য উপযুক্ত নয়, না আমি বিছানার উপযুক্ত নই? মানে আমি কি বিছানা উপযুক্ত নই, না বিছানা আমার জন্য উপযুক্ত না? তো সে বললো, আম্মুল মুমিনিন তিনি বললেন যে এ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা এবং আপনি হচ্ছেন অপবিত্র মুশরিক, আপনাকে আমি এখানে বসতে দিতে পারি না। তো শুনে আবু সুফিয়ান বলতে লাগলো আল্লাহর কসম আমার পরে তোমাকে অমঙ্গল পেয়ে বসেছে, মানে তুমি আমার কাছ থেকে সরেছো, তুমি অমঙ্গলের মধ্যে লিপ্ত হয়েছো। অথবা আবু সুফিয়ান সেখান থেকে বের হয়ে গেল, বের হয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেল এবং তার সাথে কথাবার্তা বললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার কোনো উত্তর দিলেন না, সে যাই বললো তিনি কোনো উত্তর দিলেন না, তিনি তার সাথে কোনো কথাই বললেন না। সে যা বললো তিনি কোনো কথাই বললেন না। সে বুঝলো এখানে আসলে কোনো লাভ হবে না, সে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কার কাছে যাবে? আবু বকরের কাছে গেল। যখন তিনি আবিসিনিয়াতে ছিলেন, তার হিজরত করে গেছিলেন, তার মেয়ে, তিনি মুসলমান ছিলেন
ইসলাম গ্রহণ করছিলেন। ইসলাম গ্রহণ করার পর আবু সুফিয়ানের মেয়ে ইসলাম গ্রহণ করছিলেন, তারা মক্কা থাকতে পারেন না। তিনি ওই যে যারা আবিসিনিয়া থেকে হিজরত করছিলেন প্রথম দিকে, ওই নবুয়তের প্রথম দিকে 2য় বা 3য় বছরে যখন হিজরত করছিল, তিনি ওই দলের সাথে ছিলেন। এবং ওই সফর অবস্থায় তিনি বিবাহিত ছিলেন, তার স্বামী মারা যান ওইখানে আবিসিনিয়াতে। তো যখন রাসূলুল্লাহ জিবরাইলের মাধ্যমে খবর পেলেন, তখন তিনি তাকে বিয়ে করলেন ওই ওহির মাধ্যমে। তো তার বিয়ে হয়েছিল, মেয়ে ছিলেন মানে কনে ছিলেন আবিসিনিয়াতে, বর ছিলেন মক্কাতে। আর তার এই বিয়ের মহারণা দিয়েছিলেন কে? হেরাক্লিয়াস না, ওই যে নাজাশী। তো বিয়ে হয়েছিল রিমোট বিয়ে, যেমন আজকাল আমরা ফোনের মাধ্যমে বিয়ে হয় এইভাবে। ওই বিয়ের মহারণা দিয়েছিল নাজাশী। অনেক আলেম উঠে দিল যে ফোনে বিয়ে হবে না, না হবে, বিয়ে হবে। তার মানে এই হাদিসটা হয়তো ওনারা কি অ্যাভয়েড করতেন নাকি? আরে কত হাদিস তারা মানে না, এটা কোনো কথা? আজকে আমাকে একজন ফোন করছিল, এক আঙ্কেল ফোন করছে যে আমার কিছু রেফারেন্স লাগবে, ওই যে পায়ে পা লাগানো, ওই যে আমাদের মসজিদে আসছে, এসে দেখছে পায়ে পা লাগানো আমরা, তো ওনার মসজিদে গিয়ে ইমপ্লিমেন্ট করছে, ওনারা বেজ্জত করে দিছে, বেজ্জত করে দিছে ওনারা। পায়ে পা লাগাইতে বলছে ওই উনি যা শিখছে শিখে উনি বলছে ইমপ্লিমেন্ট করতে চাইছে, না বের করে নাই, ওনারা বেজ্জত করে দিচ্ছে, হেনস্থা করছে, বলে আপনি আপনার নামাজ পড়ান, বাদ দেন। তো উনি খুব মানে একটু মন খারাপ করছে, যে সম্মানী লোক। তখন আমার বললো যে আমার একটু রেফারেন্সগুলো দিন, আমি ওনাকে হাদিসগুলো পাঠাবো। তো রেফারেন্স দিতে গিয়ে আমি রেফারেন্সগুলো দিলাম, সব সহি হাদিস, 15টা মতো হাদিস দিলাম, বুখারী, মুসলিম, আবু দাউদ, 3টারই সবগুলা সহি হাদিস দিলাম। আমি ফোন করে বললাম যে আমি আপনাকে কয়েকটা হাদিস পাঠিয়েছি, অনেক অসংখ্য হাদিস আছে, যে পায়ে পা লাগানো, কাতার সোজা করা, এই ব্যাপারে অসংখ্য অসংখ্য হাদিস আছে। এমন কোনো হাদিসের বই নেই যে বইতে এই কথাগুলো, এই হাদিসগুলো নাই। তো এগুলো তারা মানে না, শত শত হাদিস বিদ্যমান, সহি হাদিস বিদ্যমান। তো আপনি যে বলছেন একটা ওই হাদিসটা থেকে যারা জানে না, ওই হাদিস মানে একটা হাদিস দুটো হাদিস না জানতে পারে, আর কত শত শত হাদিসকে তারা অস্বীকার করে, তাই না? তো এটা কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপারই না তাদের জন্য। আমার হাদিস অস্বীকার সরাসরি করে না, যেমন ঠিক আছে এটা হাদিসে আছে, কারণ আমাদের মাযহাবিটা নাই, এটা তো সরাসরি বলতে, এটা তো অস্বীকার করার হিসাব, মানে আমাদের মাযহাবিটা নাই, তো ওইভাবে বলে আর কি। আল্লাহু মুস্তাআন। তো সরাসরি অস্বীকার করে নেবে যে না আমরা হাদিস মানি না, এটা বললে তো তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেল। আমার তো এক বড় মসজিদের সভাপতি ডিরেক্ট বলছি আসরের সালাদটা তো একটু করেন, মিলে আসেন, যেহেতু একবারে কাছাকাছি না, একটু মিলে আসেন, আধা ঘন্টা বসে ফিতনা করা যাবে না এখানে, এগুলো নিয়ে ফিতনা করবেন না। জি, তাহলে ওই অস্বীকার যদি নাও করে থাকে সরাসরি, তো আকার ইঙ্গিতে অস্বীকারই করতেছে তো নাকি। তো তিনি গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, আবু বকরের কাছে গেলেন, তিনি আবু বকরের কাছে গিয়ে ওই তার কাছে সুপারিশ করতে লাগলেন। তো আবু বকর তাকে কোনো সুপারিশ করতে, মানে তার কোনো কথাকে গ্রাহ্য করেন, বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন ওইটাই আমাদের কথা, আমার কাছে যদি কোনো তরবারি থাকে তোমার সাথে আমি যুদ্ধ করবো, আর যদি কোনো তরবারি না থাকে, যদি একটা লাঠিও থাকে আমি লাঠিও তোমার বিরুদ্ধে যুদ্ধ করবো, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাট ওইটাই শেষ কথা, আর কোনো কথা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সাথে কিরকম সম্পর্ক ছিল, আবু বকরের ঈমান সম্পর্কে রাসূলের কি ধরনের ধারণা ছিল? মনে আছে আপনাদের একটি হাদিসের সময় বলছিলেন যে ওই যখন তিনি একটি কথা বলতেছিলেন, তো তার সামনে আবু বকর ছিল না, ওমরও ছিল না, অন্য একটি ভিন্ন ঘটনায়। তো তিনি বলতেছিলেন যে আমি আবু বকর এবং ওমর বিশ্বাস করি, এটা এরকম একটি হাদিস আপনাদের মনে আছে? একটি ঘটনা ব্যাখ্যা করতেছিলেন, সাহাবীদের কাছে বলতেছিলেন, তো একটি অবিশ্বাস্য একটা ব্যাপার, জি মেরাজের ঘটনা না, আর একটা ঘটনা, অবিশ্বাস্য একটি ব্যাপার, সাহাবীরা মানে একটু কষ্ট হচ্ছিল ব্যাপারটা বুঝতে, গ্রাস করতে। তিনি বলেন যে শুনুন, আমি মোহাম্মদ, আবু বকর এবং ওমর আমরা বিশ্বাস করি, এটা আবু বকর ওমর উপস্থিতি নাই, মানে বুঝতে পারছেন ব্যাপারটা, মানে কত বিশ্বাস করে। আমি যখন বলছি আবু বকর ওমর অবশ্যই এটা বিশ্বাস করবে, আবু বকর এবং ওমর উপস্থিত না, বলছেন আমি আবু বকর এবং ওমর এটা বিশ্বাস করি, আমরা এটা বিশ্বাস করি, অথচ আবু বকর ওমর এখানে উপস্থিতি নাই। আবু বকরকে আপনি চাচ্ছেন রাসূলের বিরুদ্ধে ফুসলাতে। আলী রাদিয়াল্লাহু আনহুকে এবার প্রশ্ন করা হয়েছিল অনেক পরে, কুফাতে যখন তিনি খলিফা ছিলেন কুফাতে, তার মানে ওই আবু বকর মারা গেছেন অলরেডি 20-30 বছর হয়ে গেছে, তাই না? তাকে এবার বলা হয়েছিল যে আপনি না, তিনি প্রশ্ন করেন তোমরা কি জানো সাহাবীদের মধ্যে সব থেকে মানে সাহসী কে ছিলেন, কে? তো তারা বললো যে আপনি, অবশ্যই আপনি। আলী অবশ্যই সাহসী সাহাবী। তিনি বললেন যে আমি, তোমাদের কথা সত্য, আমি কোনোদিন কোনো যুদ্ধে হারিনি, এটা ঠিক, তবে আমি সব থেকে সাহসী না, সব থেকে সাহসী হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মানে সাহাবীদের মধ্যে এর থেকে সাহসী কোনো লোক নাই। কেন?
তখন তিনি বলছেন, ঘটনার পুনরাবৃত্তি করেছেন, বলছেন যে যখন আমরা মক্কাতে ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে কাবা ঘরের সামনে গিয়ে প্রক্লেম করতেছিলেন যে ইসলাম সম্পর্কে দাওয়াত দিয়েছিলেন, তখন পুরো মক্কাবাসী এসে তার উপর আক্রমণ করছে। আমাদের কারো সাহস হয়নি গিয়ে ওইখানে কিছু বলার। আবু বকর একলা ঝাঁপিয়ে পড়ছে এখানে রাসূলকে বাঁচানোর জন্য। এবং তিনি বলছেন, আতাকতুলুনা রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ, সে শুধু বলে যে আমার রব হচ্ছে আল্লাহ, তার জন্য তুমি তাকে মেরে ফেলবা, এটা মানুষের জন্য মেরে ফেলবা। ওইখানে আবু বকরকে তারা এত পিটাইছে, আবু বকর ওইখানে সেন্সলেস হয়ে গেছেন। সেন্সলেস হয়ে আবু বকর বাড়িতে, আবু বকরের মা এসে তাকে উদ্ধার করে নিয়ে গেছেন, মানে আবু বকরকে নিয়ে গেছে উদ্ধার, মেয়ে না আবু বকরের কথা বলছি না, আবু বকরের মেয়ে না, আবু বকরকে সামা তার গোত্র এসে তার গোত্র ছিল বনু তাইম বা বনু তামিম, তারা এসে তাকে উদ্ধার করে নিয়ে গেছে। তখন তার জ্ঞান ফিরছে, তার মা আসছে, তার বাপ আসছে, তারা তখন মুসলমান ছিল না। তার বাপ আসছে, বাপের নাম কি আবু, মায়ের নাম কি উম্মুল খায়ের তার মায়ের নাম। তো মা বাপ তাকে সেবা করতেছে, তখন জ্ঞান ফিরছে, সাথে সাথে তিনি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই, ওনার কি অবস্থা? তো বাপ তখন মুসলমান ছিল, বাপ করে, দূর মিয়া, তোমার এত কষ্ট করে আমরা সেবা করলাম, তুমি উঠেই বলো মোহাম্মদকে যাও, বলে বাপ রাগ করে চলে গেছে। তো মা তো যাইতে পারে না, তো মা বলছে আচ্ছা ঠিক আছে আমি খবর নিবো, মোহাম্মদের খবর নিবো, তুমি বলো তোমার কিছু খাও। বলছে না, আল্লাহর কসম আমি কিচ্ছু খাবো না, তখন আমি খবর পাই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। তখন তো মা পড়ছে বিপদে, এত মোহাম্মদও চেনে না, আর মোহাম্মদের খবর পাই কই। তো বলছে আমি কিভাবে খবর পাবো? তখন বলছে তুমি যাও, ওমর রাদিয়াল্লাহু আনহু বোনের কথা বলছিল, যে ওই মহিলার কাছে যাও, গিয়ে বলবা যে আমি আবু বকর তোমাকে পাঠাইছে, তুমি তাকে জিজ্ঞেস করো রাসূলের কথা। তো মা গেছে করতে বাইরে, মা তো ছেলের, যদিও মুসলমান না মা তখনও, ছেলের ব্যাপারে কষ্টের কারণে গেছে, গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বোনকে পাইছে, খুঁজে বের করছে, খুঁজে বের করে বললো যে আমি অমুক, আমার ছেলে আবু বকর বলছে তোমাকে জিজ্ঞেস করতে মোহাম্মদের খবর কি। তখন তো ওই যে সিক্রেট পিরিয়ড, তখন উনিও বলতে পারে না যে আমি মুসলমান বা আমার কাছে। বলছে না, কে মোহাম্মদ, কে আপনার ছেলে আবু বকরকে, আমি তো চিনি না কাউকে, কি হয়েছে, কি ব্যাপার, আমি তো ওদের কাউকে চিনি না, আসলে অন্যদিকে চলে যাচ্ছি। তো উনি বললো যে তার থেকে আপনি কাজ করেন, আমাকে নিয়ে চলেন, আমি দেখি কি আপনার ছেলে। আমি বলতে তো পারতেছে না যে আমি মুসলমান, ভয়ের মধ্যে আছে, মানে সবাই লুকানো অবস্থায়। বলছে আমি তো আপনার ছেলেকে চিনলাম না, কার কথা বলেন, আর মোহাম্মদ কে আমি তো চিনলাম না, আর আপনি যখন বলছেন যে চলেন দেখি কি আপনার ছেলে, আমি ওখানে যাই, আমাকে নিয়ে যান। এখানে নিয়ে যাওয়ার পরে তো আবু বকর বলছেন যে অসুবিধা নেই, বলে আমার মা সমস্যা নেই। তিনি বলছেন যে রাসূল সুস্থ আছেন, ভালো আছেন, আপনি খান। বলছে না আমি খাবো না, আগে যতক্ষণ না আমি তাকে দেখতে পারতেছি সুস্থ। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাতে করে ওই একজনের কাঁধে ভোট দিচ্ছেন, তা ওই ওমরের বোনের কাঁধে ভোট দিচ্ছেন, আর তার মায়ের কাঁধে ভোট দিচ্ছেন, ভোট দিয়ে তাকে গেছেন। কার বাসায় ছিলেন রাসূল, কার বাসায় মিটিং হইতো, কার মনে আছে? মনে নেই কারণ? মক্কাতে মিটিং হতো কার বাসায়? আল আরকাম বিন আবুল আরকাম, ওই দারুল আরকাম, মনে আছে নাম? আচ্ছা, ওইখানে মিটিং হতো, ওইখানে নিয়ে গেছেন। ওইখানে গিয়ে রাসূল দেখছে রাসূল সুস্থ অবস্থা আছেন, তখন আবু বকর খাওয়া দাওয়া করছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার কোনোদিন ভয় লাগে না। আর একবার বলতেছেন যে আমার কোনোদিন কোনো ভয় লাগে, কোনো কিছুতে আমার বিচলিত হয়ে আমার ভয় লাগে না। কেন? বলছে আমি ওই দিন যখন রাসূলের সাথে ছিলাম, ওই যে গারে সওরের মধ্যে, আমি এত ভয় পাইছিলাম, আমি বলছিলাম ইয়া রাসূলুল্লাহ, তো তারা চলে আসলে আমাদেরকে দেখে ফেলবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, ক্বালা লা তাহসান ইন্নাল্লাহা মা'ানা, তুমি বলে দাও কোনো ভয়ের কিছু নেই, চিন্তার কিছু নাই, তোমাদের সাথে আল্লাহ আছে, ইন্নাল্লাহা মা'ানা। ওই দিন থেকে আমার মনের মধ্যে থেকে যে ভয় চলে গেছে, আর আমি কোনোদিন ভয় পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের মধ্যে থেকে ভয় উঠাই নিছে আবু বকর। তা আবু সুফিয়ান গেছে আবু বকরের কাছে বুঝাইতে, আবু বকরকে ফুসলাইতে। যখন মেরাজ থেকে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আবু জাহেল গেছে আবু সুফিয়ানের কাছে, বলছে শুনছো তোমার সঙ্গী কি বলে? পাগল, নাকি ওইখানে গেছে, আজকে রাত্রের মধ্যে ওইখানে গেছে, গিয়ে ফেরত চলে আসছে, মানে কিরকম পাগলামি কথা। তা আবু বকর তো জানেই না এগুলা, মানে সকালে ঘুম থেকে উঠছে। তিনি বলে রাসূল বলছে এটা, বলে হ্যাঁ বলছে, তাইলে তো সত্যি বলছে, উনি যদি বলে থাকে তাহলে সত্যিই বলছে, বাস আর কোনো কথা নেই। এই জন্য আবু বকরকে উপাধি সিদ্দিক। সিদ্দিক মানে কি? সত্যবাদী। শুধু সিদ্দিক না, সিদ্দিক। সিদ্দিক মানে কি? সব থেকে বড় সত্যবাদী, সত্যবাদীদের সর্দার। পৃথিবীর ইতিহাসে সব নবীদের পরে যারা প্রথম জান্নাতে যাবে সে হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবী রাসূলদের পরে সব থেকে সম্মানী লোক পৃথিবীর ইতিহাসের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকরের কোনো তুলনা নেই। আমরা ইনশাআল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আমাদের এই সিরিজ এটাও তো আরো 20 থেকে 30টা আলোচনা চলবে, তারপর আমরা সাহাবীদের কাহিনী শুরু করবো ইনশাআল্লাহ। শুরু করবো আবু বকরের কাহিনী দিয়ে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। তিনি তারপর আবু বকরের নিকট গিয়ে তাকে রাসূলের সঙ্গে কথা বলতে বললেন। আবু বকর তিনি বলেন যে আমি তোমাদের জন্য কেন সুপারিশ করবো?
আল্লাহর কসম যদি আমি যদি একটি লাঠি ছাড়া অন্য কিছু না পাই তাহলে তার দ্বারাই তোমাদের সঙ্গে যুদ্ধ করবো, তবুও তোমাদেরকে ক্ষমা করবো না। তারপর সে গেল আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, আলী ইবনে আবু তালিবের কাছে। আরেক বর্ণনায় আসছে সে আবু বকরের পরে গেছে ওমরের কাছে, ওমরের কাছে গিয়ে খুব অপমানিত হয়েছে, ওমর তাকে মারতে বন্ধ চাইছে, তো ওমর কাছে গিয়ে কোনো কথাই বলতে পারেনি, ওমর তাকে তাড়াই দিছে। তারপরে গেছে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, আলী এবং ফাতেমা দুজনের কাছে গেছে একসাথে। তো সেখানে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হাসানও উপস্থিত ছিলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু তখন ছোট ছিলেন এবং লাফালাফি করে বেড়াচ্ছিলেন। তো আবু সুফিয়ান বলল যে হ্যাঁ আলী, অন্যদের তুলনায় তোমার সঙ্গে আমার গাঢ় বংশীয় সম্পর্ক আছে। মানে তখন সে ছেলের সম্পর্কের দোহাই দিয়ে যেন কোনো সুবিধা পাওয়া যায় কিনা। আমি এখন একটি বিশেষ প্রয়োজনে এসেছি, এমনটি যেন না হয় যে আমাকে ব্যর্থ হয়ে ফিরে যেতে হয়। তুমি আমার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সুপারিশ করো। তো আলী রাদিয়াল্লাহু আনহু মনে যে আবু সুফিয়ান তোমার উপর দুঃখ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথার উপর কৃত সংকল্প হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি কথা বলছেন তো ওইটার থেকে সরানোর কোনো ক্ষমতা কারণ নাই, আমি ওইটা রিকোয়েস্ট করতে পারবো না। তখন আবু সুফিয়ান ফাতেমাকে লক্ষ্য করে বলল যে আপনি কি আমার জন্য এতটুকু করতে পারবেন যে আপনার ছেলেকে নির্দেশ করবেন যেন সে লোকজনদের মাঝে গিয়ে আমার আশ্রয়ের ব্যাপারে ঘোষণা দিয়ে সর্বসময়ের জন্য আরবের নেতা হয়ে যাবে। তো সে চাইলে, আবু সুফিয়ান তো জ্ঞানী বুদ্ধিমান লোক, সে তখন ফাতেমাকে বলল যে আপনি কি এটা জিনিসটা পারবেন যে আপনার ছেলেকে বলবেন সেজন্য বাইরে গিয়ে বলে যে আমি আবু সুফিয়ানকে আশ্রয় দিলাম। সে যদি এটা বলে তাহলে সে আরবের নেতা হয়ে যাবে চিরদিনের জন্য। কত সুন্দর প্রস্তাব, এটা চাইনি তো ফাতেমা নিতে পারতেন। তো ফাতেমা বলেন যে না, আমার ছেলের ওই ক্ষমতাও নাই আর সে এখনো ওই বয়সেও যেতে পারে নাই, তো এটা আমাদের দ্বারা সম্ভব না, আপনি অন্যদিকে দেখুন। তারপর তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত অন্য কেউ ঘোষণা দিতেও পারবে না আর আমার ছেলে ওই বয়সেও উপনীত হয় নাই। তো উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয়ে আবু সুফিয়ানের সামনে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। অত্যন্ত ভীত সন্ত্রস্ত চিত্তে নৈরাশ্যজনক অবস্থা সে বলে যে হ্যাঁ হাসানের পিতা আবু আলী রাদিয়াল্লাহু কথা বলছিল যে আমি অনুধাবন করছি যে অবস্থা অত্যন্ত কঠিন এবং সঙ্গীন হয়ে দাঁড়িয়েছে, অতএব আমাকে ভবিষ্যৎ কর্মপন্থার ব্যাপারে কিছুটা ইঙ্গিত প্রদান করো যে আমি কি করতে পারি, আমাকে সাজেশন দাও, তুমি তো আমাকে সাহায্য করলে না, বাট সাজেশন দাও আমি কি করতে পারি। তাহলে বলেন যে তোমার উপকার, আল্লাহর কসম তোমার উপকারে আসতে পারে এমন কোনো পথ আমি দেখছি না। তবে যেহেতু তুমি বনু কিনানার সর্দার, সেহেতু জনগণের সামনে দণ্ডায়মান হয়ে আশ্রয়ের ঘোষণা করে দাও, তারপর আপন দেশে ফিরে যাও। তাহলে তুমি তো যেহেতু সর্দার ওই এলাকার, তো তুমি এক কাজ করো, মানুষের সামনে গিয়ে বলো যে আমাকে তোমরা আশ্রয় দাও, মানে মানুষের কাছে সরাসরি তুমি চাও, তাই তুমি তোমার রাস্তায় চলে যাও। যদি কারো মন নরম হইতে পারে, যেহেতু তুমি ওই কুরাইশের সর্দার তুমি, তাই না। আবু সুফিয়ান বললো যে তুমি কি মনে করছো যে এটা আমার জন্য ফলপ্রসূ হবে, যে তুমি কি মনে করো এটা আমার জন্য ভালো হবে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, ভালো হবে না, আল্লাহর কসম আমি জানি এটা ভালো হবে না, তোমার জন্য এটা ফলপ্রসূ হবে তা আমি মনে করি না, কিন্তু এর বিকল্প অন্য কিছু আমার মনে আসছে না। আর তুমি কি করতে পারো আমার এটা আমি বুঝতেছি না, তবে তোমার জন্য ভালো হবে এটা আমি বলতেছি না, তো এটাই আমার কাছে মনে একমাত্র রাস্তা। এরপর আবু সুফিয়ান মসজিদের মধ্যে গিয়ে দাঁড়িয়ে ঘোষণা করল যে হে জনগণ, সকলের মাঝে আমি আশ্রয়ের ঘোষণা করছি। অতঃপর সে উটের পিঠে আরোহণ করে মক্কার উদ্দেশ্যে সে রওনা হয়ে গেল। তো সে তার ওই সাধ্য মতো যা চেষ্টা করলো, রাসূলের কাছে গেল, তার মেয়ের কাছে গেল, আবু বকরের কাছে গেল, ওমরের কাছে গেল, আলীর কাছে গেল, ফাতেমার কাছে গেল, এমনকি সে হাসান ছোট বাচ্চা হাসান তার কাছেও সাহায্য চাইলো। ওইটা যখন না হলো, সে সবার কাছে পাবলিকলি গণভাবে সাহায্য চেয়ে সে তার পথে রওনা দিল। অতঃপর সে যখন কুরাইশদের নিকট গিয়ে পৌঁছলো, তখন কুরাইশগণ তার পিছনের অবস্থা সম্পর্কে তাকে জিজ্ঞেস করতে লাগলো। আবু সুফিয়ান বলল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে কথাবার্তা বললাম, কিন্তু আল্লাহর কসম তিনি কোনো উত্তর দেননি। অতঃপর আমি আবু কুহাফার ছেলের নিকট গেলাম, কিন্তু তার মধ্যে কোনো মঙ্গল দেখতে পেলাম না। সেখান থেকে ওমর ইবনে খাত্তাবের নিকট গেলাম, কিন্তু তার মধ্যে তাকে পেলাম সত্যি শত্রুর ভূমিকায়। অতঃপর গেলাম আলীর নিকটে, মন মানসিকতার দিক থেকে তাকে পেলাম সত্যি নরম অবস্থায়। সে আমাকে কিছু পরামর্শ দিল এবং সেই মোতাবেক কাজ করলাম, কিন্তু কার্যকর হবে কিনা তার ব্যাপার তার কোনো ঠিক ঠিকানা নেই। তো লোকেরা জিজ্ঞেস করলো কি পরামর্শ দিল, সে বললো যে আমাকে এইভাবে বলছে। তখন কিছু লোক বলতে লাগলো হারে আলী তোমাকে বোকা বানাইছে, তোমাকে বেইজ্জত করছে, তোমার কোনো কাজ হবে, তোমার বেইজ্জত করছে, তোমাকে অপদস্থ করছে। তো মোহাম্মদ সে বললো আমি চেষ্টা করলাম কি আর করা, দেখা যাক কি হয়। তো কুরাইশগণ বললো যে তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বাস্তবায়ন করে মেনে নিয়েছে? তখন লোকেরা বললো যে না, তুমি ধ্বংস, আলী তোমার সঙ্গে কেবল রহস্যই করেছে। তা আবু সুফিয়ান তার চেষ্টা করলো, মানে সে বুঝতে পারছিল যে বিপদ আসন্ন, যেহেতু চুক্তি ভঙ্গ হয়েছে তো এটার একটা সমস্যা হবেই, তো সেই জন্য তার সাধ্যমতো চেষ্টা করলো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘটনা ঘটার, যখন ওরা বনু খুজা গোত্র আক্রান্ত, বনু বকর গোত্র ধারা, ওই ঘটনার 3 দিন আগে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে প্রস্তুতি নিচ্ছিলেন। তাকে জিবরাইলের মাধ্যমে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছিলেন যে প্রস্তুতি নেওয়ার জন্য আস্তে আস্তে।
কিভাবে? ইমাম তাবরানির বর্ণনা সূত্রে জানা যায় অঙ্গীকার ভঙ্গের 3 দিন পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সফরের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে বললেন, নির্দেশ প্রদান করলেন। কিন্তু কেউ এ খবর জানতো না। তিনি আয়েশাকে বলছিলেন যে তুমি সফরের জন্য জিনিসপত্র গোছা শুরু করো, কিন্তু তিনি বুঝতে পারলেন না যে কিসের সফর, কোন জায়গায় সফর। তো আবু বকর যখন ঘরে আসলেন একবার, তার মেয়ে আবু বকর, তাই না, ঘরে এসে বললেন যে কি ব্যাপার, প্রস্তুতি নিচ্ছ, কই যাবা? তো তিনি আল্লাহ রাসূল তোমাকে কিছু বললেন না, শুধু বললেন তুমি তৈরি হো, রেডি হো, সফরের প্রস্তুতি নাও। তো তিনি তো কিছু বললেন না। তো আমি জানি না, আল্লাহর কসম আমি জানি না। তো আবু বকর বললেন যে এত বনু আসফার অর্থাৎ রোমকদের সঙ্গে যুদ্ধের সময় নয়, রোমকদের সঙ্গে আমার যুদ্ধ হওয়ার কথা, যে মুতার যুদ্ধ হয়েছে, তারপরে আমরা পরবর্তীতে সাথে যুদ্ধ করবো, কিন্তু এটা তো ওই সময় না। তাহলে কি ব্যাপার, কিসের প্রস্তুতি নিতেছেন উনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা আবার কোন দিকের? আয়েশা বলেন যে আসলে আমার জানা নেই, আল্লাহর কসম আমার এটা জানা নেই। তৃতীয় দিবসে সকালে আমর বিন সালিম খুজাই যখন 40 জন ঘুরসওয়ার সহ মদিনায় এসে উপস্থিত হলেন এবং ওই কবিতাটি যা বললাম ওইটা পড়লেন, বা যে ঘটনা আমরা তখন আলোচনা করলাম শেষ ওই ঘটনা তিনি পড়লেন বা বললেন, তখন সাধারণ লোকেরা জানতে পারলেন যে অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে। তখন সবাই বুঝতে পারলেন যে অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে, এবং অনেকে যারা জানতেন তারা বুঝতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ওই মক্কার প্রস্তুতি নিতেছিলেন, মক্কার অভিযানের। অতঃপর আবু সুফিয়ান এলো, এরপর এলো বুদাইল, তারপর আবু সুফিয়ান এলো। অবস্থার প্রেক্ষাপটে মক্কার জনগণ পরিস্থিতির প্রকৃতি সম্পর্কে অনুধাবন করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়ে বললেন যে মক্কা যেতে হবে, মক্কার জন্য প্রস্তুতি নিতে সবাইকে নির্দেশ দিলেন। এবং সঙ্গে সঙ্গে তিনিও প্রার্থনা করলেন যে আল্লাহুম্মা খুজিল উয়ুনা ওয়াল আখবারা আন কুরাইশি হাত্তা নাবাগতুহা ফি বিলাদিহা, যে হে আল্লাহ, আমরা মক্কা পৌঁছা পর্যন্ত যেন কেউ এই সংবাদ জানতে না পারে, কোনো গোয়েন্দার মাধ্যমে বা কোনো গুপ্তচরের মাধ্যমে যেন এই সংবাদ তাদের কাছে না পৌঁছে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, সংবাদটা যেন তাদের কাছে না পৌঁছে। তিনি চাচ্ছেন যেন সংগোপনে ওদের মানে অজান্তে গিয়ে তিনি ওইখানে ওদের আক্রমণ করবেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গোপনে উদ্দেশ্য সাধনের লক্ষ্যে 8ম হিজরির রামাদান মাসের প্রথম ভাগে আবু কাতাদা বিন রিবি এর নেতৃত্বে 8 জন মুজাহিদের সমন্বয়ে একটি দল গঠন করে ছোট্ট বাহিনীকে গঠন করে বাতনে ইজামের দিকে প্রেরণ করেন, মানে অন্যদিকে প্রেরণ করেন। উদ্দেশ্য ছিল যেন কেউ যদি দেখে তো বুঝতে পারবে, যে মনে করবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে কোনো অভিযানের প্রস্তুতি নিচ্ছেন, মানে মানুষকে একটু ওই যে চোখে ধোলা দেওয়া আর কি, অন্যদিকে তাদের চিন্তাকে প্রবাহিত করা। এবং ওরা যখন রাসূল যখন মক্কাতে পৌঁছে যাবে ততক্ষণে, তখন ওরা ওইখান থেকে মক্কাতে সে তার সঙ্গে জয়েন করবে। তো ওই ছিল উদ্দেশ্য, যে মানুষকে আসলে ওই যে ডাইভার্ট করার জন্য 8 জনের ছোট্ট দলকে ওদিকে পাঠিয়ে দেন। যে স্থানে পাঠান বাতনে ইজামের দিকে, এ স্থানটি ছিল জু খাসাব বা জুল মারাওয়ার মধ্যস্থানে মদিনা হতে প্রায় 36 মাইল দূরে অবস্থিত, মানে ওই অন্যদিকে মক্কার দিকে না, যেন কেউ যদি খবরও পায় যে রাসূল ওইদিকে লোক পাঠাইছে, তার মনে করে যেন ওইদিকে তিনি অভিযানের জন্য রওনা দিবেন, প্রস্তুতি নেবেন ওই দিকের জন্য। এদিকে হাতিম বিন আবি বালতা কুরাইশদের নিকটে এক পত্র লিখে সংবাদ প্রেরণ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণ করতে যাচ্ছেন। হাতিম বিন আবু বালতা হচ্ছেন একজন সাহাবী, তাই না, মদিনাতে রাসূলের সঙ্গে আছেন। তিনি একটি চিঠি লিখে এক মহিলার মাধ্যমে কুরাইশদের উদ্দেশ্যে চিঠি লিখে ওদের সতর্ক করে মহিলার মাধ্যমে চিঠি পাঠিয়ে দেন। রাসূল কি বলছিলেন, যেন কেউ না জানে, সংগোপনে। এবং তিনি দোয়া করছেন আল্লাহ কাছে, আল্লাহ যেন সংবাদকে গোপন রাখেন, কোনো গুপ্তচরের মাধ্যমে কুরাইশদের নিকটে পৌঁছতে যেন বাধার সৃষ্টি করা হয়, আল্লাহর পক্ষ থেকে যেন বাধার সৃষ্টি করা হয়। হাতিম বিন আবি বালতা তিনি ওই চিঠি লিখে কুরাইশদের কাছে পাঠিয়ে দেন, কুরাইশদের কাছে পাঠানোর জন্য একটি মহিলার কাছে দেন। বিনিময় প্রদানের প্রতিশ্রুতি সাপেক্ষে তিনি এক মহিলার মাধ্যমে পত্রটি প্রেরণ করেন। মহিলা তার চুলের খোপার মধ্যে পত্রটি রেখে চুলের খোপার মধ্যে লুকিয়ে পথ চলতেছিল, মক্কার পথে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে ওহীর মাধ্যমে এই হাতিম বিন আবি বালতার এই গতিভঙ্গি এবং ক্রিয়াকর্ম সম্পর্কে অবহিত হলেন, জিবরাইল তাকে জানিয়ে দিলেন। ওই যে দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে। তো এ প্রেক্ষিতে তিনি আলী রাদিয়াল্লাহু আনহু, মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং আবু মারসাদ আর গানাবি রাদিয়াল্লাহু আনহু কে বলে প্রেরণ করেন যে তোমরা খাখ নামক একটি উদ্যানে গিয়ে সেখানে একটি হাওদানশীল মহিলাকে দেখতে পাবে এবং তার কাছে একটি পুত্র আছে, তোমরা পুত্রটি উদ্ধার করে নিয়ে আসবে। তো ঠিক আলী রাদিয়াল্লাহু আনহু এবং মিকদাদ রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর এবং আবু মারসাদ গানাবি তারা ওই গেলেন, ওইখানে গিয়ে ওই মহিলাকে পেলেন। মহিলাকে বলেন যে তোমার কাছে একটা চিঠি আছে, তুমি চিঠিটা দিয়ে দাও আমাদেরকে। তো মহিলা তো দিবেন না, আমার কাছে চিঠি নেই। তো তারা বলেন যে দেখো, আমাদের কাছে যে সংবাদ আছে সেটা মিথ্যা হতে পারে না, অবশ্যই তোমার কাছে চিঠি আছে, তুমি ভালো দিয়ে দাও, নাহলে আমরা তোমাকে প্রয়োজনে উলঙ্গ করে হলেও তোমাকে আমরা চিঠি উদ্ধার করবো।
তো মহিলা বুঝতে পারলো যে আসলে এদের কাছ থেকে লুকানো যাবে না, তো সে তার চুলের খোপা থেকে চিঠি বের করে তাদেরকে দিল। তারা চিঠি নিয়ে মক্কাতে মদিনাতে পৌঁছে গেলেন, ফেরত আসলেন। তো যখন পত্রখানা রাসূলের কাছে নিয়ে আসা হলো, তখন পত্রখানা খুলে পড়া হলো। তাতে লেখা ছিল হাতিম বিন আবি বালতার পক্ষ থেকে কুরাইশদের প্রতি। অতঃপর কুরাইশগণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা অভিমুখে অগ্রসর হওয়ার সংবাদ দেওয়া হয়েছিল। তো এখানে হাতিম বিন আবি বালতার যে চিঠির ভাষা সম্পর্কে এক বর্ণনা আসছে। ইমাম ওয়াকিদি একটি মুরসাল সনদে বর্ণিত বিষয়বস্তু উদ্ধৃত করছেন। তিনি বলছেন যে এই অতঃপর হে কুরাইশগণ, যে চিঠির ভাষা তিনি লিখছেন, অতঃপর হে কুরাইশগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আক্রমণের উদ্দেশ্যে রাত্রির অন্ধকারে প্রবাহিত সমুদ্র স্রোতের ন্যায় অগণিত সৈন্য সম্পদ নিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হচ্ছেন। আল্লাহর কসম, তিনি যদি একাকীও তোমাদের নিকটে যান, তাহলে আল্লাহ তাকে সাহায্য করে তার ওয়াদা পূরণ করবেন। অতএব নিজেদের ব্যাপারে তোমরা চিন্তা করে নাও, তোমাদের প্রতি আমার সালাম। তো চিঠির ভাষা মোটামুটি এটা ইমাম ওয়াকিদি এই বর্ণনাটি নিয়ে আসছেন তার একটি বইয়ের মধ্যে, যদিও এটি মুরসাল সনদ, আল্লাহু আ'লাম। তো তিনি উদ্দেশ্য হচ্ছে এটা, তিনি চিঠির মধ্যে এমন কোনো কিছু লেখেননি যেটা মুসলমানদের বিরুদ্ধে যায়। তিনি শুধু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন বিশাল সৈন্যবাহিনী নিয়ে সমুদ্রের তরঙ্গের মতো, এমনকি তিনি যদি একাকীও আসেন আল্লাহ তাকে সাহায্য করেন এবং তিনি বিজয়ী হবেন। তো কুরাইশদেরকে একই সাথে তিনি ভয়ও দেখাইলেন, কিন্তু তিনি সংবাদটা দিলেন যে যেটা রাসূল সাল্লাল্লাহু চাচ্ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু যখন হাতিমকে জিজ্ঞেস করলেন যে কেন তুমি এখনো গুরুতর কাজ করলে, এই তো খারাপ কাজ, কঠিন কাজ তুমি কেমনে করলে, কেন করলে? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ ব্যাপারে আমার বিরুদ্ধে তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, তাকে আমার কিছু বলার আছে। কি? আল্লাহর কসম, আল্লাহ এবং তার রাসূলের উপর পূর্ণ বিশ্বাস রয়েছে আমার। আমি স্বধর্ম ত্যাগী হইনি এবং আমার মধ্যে কোনো পরিবর্তনও আসেনি। কুরাইশদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্কও নেই। তবে কথা হচ্ছে, কোনো ব্যাপারে আমি তাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম এবং আমার পরিবারের সদস্য এবং সন্তান সন্ততিরা সেখানেই আছে। তাদের সঙ্গে আমার এমন কোনো আত্মীয়তা বা সম্পর্ক নেই যে তারা আমার পরিবার পরিজনকে দেখাশোনা করবে। পক্ষান্তরে আপনার সাথে এখানে অন্য যারা লোকজনরা আছেন, সবার ওইখানে গোত্র আছে, আত্মীয় স্বজন আছে, কেউ না কেউ আছে যে তাদেরকে রক্ষা করতে পারবে। এবং আরবের একটি কালচার হচ্ছে, কেউ যদি কাউকে নিরাপত্তা দেয় তাকে আর কেউ আক্রমণ করবে না। তো ওই লোকদের সবার, আপনার সাথে যারা আছে সবারই আত্মীয় স্বজন যারা আছে, কেউ না কেউ আছে তাদের ওইখানে নিরাপত্তা দেওয়ার জন্য। আমার পরিবারকে নিরাপত্তা দেওয়ার কেউ নাই, আমার পরিবার সন্তান সন্ততি যারা আছে ওইখানে, এদেরকে নিরাপত্তা দেওয়ার কেউ নাই ওইখানে। যদিও সম্পূর্ণ বেআইনি এবং অধিকার বহির্ভূত, তবু ওই একই উদ্দেশ্যের প্রেক্ষাপটে আমি কুরাইশদের জন্য একটু ইহসান করতে চেয়েছিলাম, যারা বিনিময়ে তারা আমার আত্মীয় স্বজনদের প্রতি যত্নশীল হবে। যে আমি আপনার বিরুদ্ধে যাইনি, আমি আমার ধর্ম ত্যাগ করি, আমি শুধু আমি তাদেরকে কুরাইশদেরকে একটু ইহসান করতে চাচ্ছিলাম, যেন তারা এই বিনিময়ে আমার পরিবারকে একটু সুরক্ষা দেয়। কারণ আমি তো, সে বিশ্বাস নেই, উইথ কনভিকশন সে বলতেছে যে আপনি তো জিতবেনই, আমি তাদেরকে আপনার বিরুদ্ধে কিছু বলি নাই, শুধু চাচ্ছিলাম যে যেটা হবে ওটা তো হবেই। তা আমি তাদেরকে একটু সংবাদটা দিয়ে চাচ্ছিলাম আমার পরিবারকে বাঁচাতে। তার উদ্দেশ্য আসলে খারাপ ছিল না, তার পরিবারকে সাহায্য করা ছিল। কিন্তু তিনি যেহেতু খারাপ কাজ করছেন, না করছেন, তারপরে কাজ করছেন, তো সেটা খারাপ, ইসলাম বিরোধী কাজ। তো সাহাবীরা সবাই উমর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমি একে ফেলাই দিই, মাথা ফেলাই দিই। তো রাসূলুল্লাহ তাকে বললেন, উমর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমি তার গ্রীবা কর্তন করে ফেলি, তার গলা কেটে ফেলি, কারণ সে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং সে মুনাফিক হয়ে গিয়েছে। তো রাসূলুল্লাহ তখন কি বললেন? ইন্নাহু ক্বাদ শাহিদা বদর ওয়া মা ইউদরিকা ইয়া উমর লাআল্লাহু ক্বাদ ইত্তালা আলা আহলি বদরি ফাকালা ইয়ামালু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম। হে ওমর, তুমি কি জানো না যে সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে, সে বদরি সাহাবী। আর হতে পারে আল্লাহ তাআলা এই যুদ্ধে অংশগ্রহণকারীদের সামনে বলে দিয়েছেন যে তোমরা যা চাও তা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। তো এই যে আল্লাহ তাআলা যখন বদরের যুদ্ধের পরে বলছিলেন, তাদের উপর সন্তুষ্ট হয়ে যে এরা যারা বদরে অংশগ্রহণ করছে তাদেরকে আল্লাহ তাআলা এরপরে তারা যা করুক তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এই যে প্রমাণ, এত বড় কাজ করছে, ইসলাম বিরোধী কাজ, আল্লাহ তাআলা রাসূলের বিরোধী কাজ, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কি বলেন যে তোমাকে মনে নেই সে বদরি সাহাবী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছিলেন তাদের ব্যাপারে, তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। তো এই জন্য হাতিম বিন আবি বালতাকে মাফ করে দেওয়া হলো। তো এই বদরি সাহাবীদের মর্যাদা হচ্ছে এরকম। তারপরে কাদের মর্যাদা বেশি ইসলামে? না, ওই হিজরত মুহাজিরদের মর্যাদা বেশি, বদরি সাহাবীদের মর্যাদা বেশি, তারপরে বায়াতে রিদওয়ান যারা ছিল। তো এই ইসলামের মর্যাদা আবার একটি হাদিসের মধ্যে আসছে যে ওই আখিরুজ জামানায় কিয়ামতের পূর্বক্ষণে একটি দল আসবে যাদের মর্যাদা হবে বদরি সাহাবীদের থেকেও বেশি। এটা হাদিস আছে না এরকম একটা? তাহলে এরা কিরকম ইমানের অধিকারী হবে?
সুবহানাল্লাহ। তো এই কথা শ্রবণ করে ওমর রাদিয়াল্লাহু আনহু চক্ষু সজল হয়ে উঠল। অতঃপর বললেন যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিয়েছেন তাকে তার কিছু করা নাই, তাকে তার কিছু করার নাই। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোয়েন্দাদেরকে গ্রেফতার করিয়ে দেন এবং মুসলিমদের যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে কোনো খবর কুরাইশ বাহিনীর নিকট পৌঁছানোর পথ বন্ধ করে দেন। এবং এইভাবে ইনশাআল্লাহ আমরা আজকে থামবো, 3 মিনিট আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সংবাদ কিভাবে প্রোটেক্ট করছিলেন যে তারা কোনোভাবে যেন সংবাদটা কুরাইশদের নিকট গিয়ে না পৌঁছে, রাসূলের দোয়ার কারণে তিনি যে দোয়া করছিলেন এই জন্য। তো ইনশাআল্লাহ আমরা আগামী দিন কন্টিনিউ করবো। এই মক্কার অভিযানে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে শিখে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করার তৌফিক দান করেন। আমরা যেন রাসূলের জীবনী থেকে শুধু আমরা গল্প মনে করে না শুনে আমরা যেন এখান থেকে শিক্ষা মনে করে লেসন নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।